যখন আপনি ছাত্রদের সাথে বাইরে ছিলেন তখন পুলিশদের এভাবে গুলি করতে দেখছিলেন কিনা? আমি কখনো চিন্তা করিনি যে আমার সাথে হবে, যেটা আমার সাথে হয়েছে হলো লং মার্চের দিনে। আপনি একজন ইনফ্লুয়েন্সার হিসেবে যখন কোটা আন্দোলনের পক্ষে পোস্ট দিলেন তখন আপনার কাছে কোনো থ্রেড এসেছিল কিনা? অবভিয়াসলি পাইছি, একটু ভয় লাগছে, আমি মিথ্যা কথা বলবো না। ওইটার জন্য আমার ফ্যামিলি থেকেও প্রেশার আসছে, কিন্তু মানুষজন চাচ্ছিল যে আমি কেন ডিরেক্টলি নাম নিয়ে যেন উস্কানিমূলক কথাবার্তা বলিনি। তো ওইটা তো আমরা বুঝিনি, তো শিক্ষিত মানুষ, আমরা তো ওভাবে কথা বলতে পারি না। আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুরু থেকে কোটা আন্দোলন সাপোর্ট করলেও সরাসরি ছাত্রদের সাথে মাঠে নেমেছিলেন 4 থেকে 5 দিন। সো এ সময় কি আপনার ভেতরে কোনো ভয় কাজ করেছিল বা এক্সপেরিয়েন্স কেমন ছিল? অনেস্টলি স্পিকিং, আমি যখন ফার্স্টে ধানমন্ডিটাতে যখন যাই 27 নম্বর রোডে যেটা হয়, আমি একটু ভয় পাচ্ছিলাম যে আমি লাইফে কখনো এরকম আমি কিন্তু এর আগে একবার করেছিলাম 2018-এ যখন রোড নিয়ে হচ্ছিল, রোড আন্দোলন। তখন আমাদের আইবি থেকে, এনএসইউ থেকে সবাই আমরা আমাদের ক্যাম্পাস থেকে যে যার মতো আন্দোলনে গিয়েছি। অ্যান্ড আমার আন্দোলনটা কিন্তু বসুন্ধরা থেকে উত্তরাতেই হয়ে আসতেছিল, তো আমার জন্য ইজি ছিল, তো আমি করছি। তো এরপরে তো মাঝখানে একটা গ্যাপ, এরপরে তো সিকিউরিটি, হাই সিকিউরিটি অন আমাদের সোশ্যাল মিডিয়া একটু পপুলারিটি পাওয়ার জন্য দেখা গেছে যে এত ভিড়ের মধ্যে আমার পড়তে হয় নাই। তো আমি তো একা গিয়েছি, তখন তো আমার ফ্রেন্ডরা ছিল, এবার কিন্তু আমি একা গিয়েছি, ও যায় নাই আমার সাথে। তো আমার একটু ভয় লাগতেছিল, এখানে আমি কাউকে চিনি না, কেউ আমাকে চিনতেও পারে। তো ফার্স্ট টাইম অনেক অ্যাংশাস ছিলাম। পরে উবার ভাই যখন আমাকে জিজ্ঞেস করে যে আপনি এত এই মিছিলের মধ্যে কেন নামবেন, আমি বললাম যে আমি এই প্রোটেস্টে যাবো। আরে ভাই আপনারা যাবেন, এটা কি ডেঞ্জারাস না? আচ্ছা ঠিক আছে, যান, স্টুডেন্টের পাশে দাঁড়ান। সে একটু সাহস দিয়েছে, তো আমি উবার থেকে নেমেই হলো এই প্রোটেস্টে আমি জয়েন করলাম। করার পরে না, আমরা না সোশ্যাল মিডিয়াতে যাই বলি না কেন, যতই আবেগ দেখাই না কেন, যতই এনকারেজমেন্ট দেখাই না কেন, প্রোটেস্টে গেলে না দ্য হোল সিচুয়েশন অ্যান্ড সিনারিও ইজ ডিফারেন্ট। অ্যাড্রেনালাইন রাশ, মানুষের এনকারেজমেন্ট, আপনি ফেস টু ফেস মানুষের এনার্জি দেখতে পারবেন, তাদের মধ্যে দেখবেন যে সাহস, কোনো ভয় নাই। ওইটা না আপনাকে একটা ইনফ্লুয়েন্স করে, কি যেন একটা করে ফেলে আপনার বডিতে, আপনার ওই ভয় ভীতি আর কাজ করে না। উল্টা মনে হচ্ছে আমি এখনই দৌড় দিয়ে পুরো কান্ট্রি ক্রস করে ফেলি। সো আই ফেল্ট দ্যাট ফার্স্ট প্রোটেস্ট অ্যান্ড ইট গেটস অ্যাডিক্টিভ, যে আমি আবার নামবো। তো ওই ফার্স্টেতে যাওয়ার পরে আমার কিন্তু প্ল্যান ছিল আমি একটা দুটো ওইটাতেই নামবো, আমার পরে আর প্ল্যান ছিল না। ওইটাতে নামার পরে আমি ওকে ইনফ্লুয়েন্স করছি, আমার ফ্রেন্ডদেরকে ইনফ্লুয়েন্স করছি, চল আমরা যাই আন্দোলনে নামি, নাও ইজ দ্য টাইম, রাইট? আমার সাপোর্টার্সরা সোশ্যাল মিডিয়াতে আমাকে অনেক সাপোর্ট দিছে, অনেক ইনফ্লুয়েন্স করছে, অনেক সাহস দিছে। একটা আমি পোস্ট দিয়েছিলাম, ওই পোস্টের মধ্যে বলছে যে ভাইয়া আপনাকে যদি গুম করে ফেলে আপনি কি মনে করেন আমরা কি বসে থাকবো? অনেক মানুষ এটা লিখছে। তখন আমি না নিজেকে অনেক নগণ্য মনে করি, আমি মনে করি যে পিপল ডোন্ট কেয়ার অ্যাবাউট মি। তো যখন এইসব মেসেজ পাইছি যে ওকে, সো আই এম সামওয়ান, আমি যদি হারাই যে আজকে যদি কেউ কিছু হয়, অ্যাটলিস্ট 5 জন তো আমাকে নিয়ে কথা বলবে, 5 জন তো আমাকে খুঁজবে। ওই সাহসটার জন্য কিন্তু আমি গেছি। ইটস নট লাইক যে আমি একা গেছি, আমি খুব মহৎ হিরো, ওরাই সাহসটা দিছে। আচ্ছা, এই যে গেলেন ওখানে, আমার প্রশ্ন হচ্ছে এই যে পোস্ট করলেন, আপনারা তো ইনফ্লুয়েন্সার, আপনাদের আমরা শুনেছি যে অনেকভাবে আপনাদেরকে থ্রেট করা হতো যে সরকারের বিপক্ষে কোনো পোস্ট তখন দেওয়া যাবে না। আপনি সাহস করে গেলেন, পোস্টও দিলেন, তখন কোনো ফোন কল বা কোনো কিছু ফেস করতে হয়েছিল? অফকোর্স আপু, আমি আপনার কথা বলি, আপনারা প্রেসে কাজ করেন, আপনারা জানেন যে বাংলাদেশের প্রেস 15 বছর থেকে 16 বছর পর্যন্ত অনেক কিছুই করতে পারে নাই। তারপর এটার জন্য হয় কি, এটার জন্য কিন্তু ডোন্ট মাইন্ড মি সেইং দিস, বাট ইন জেনারেল প্রেসের কথা বলতেছি, এটার জন্য হয় কি তাদের নিউজ থাকে না, ইয়েলো জার্নালিজমের মধ্যে চলে যায়, কিছু তো দিতে হবে পাবলিকলি। সো প্রেসরা কিন্তু আমাদের থেকে বেশি প্রেশারে থাকে কনস্ট্যান্টলি, প্রতি সেকেন্ডে কী প্রচারিত হচ্ছে এটা তাদের দায়িত্ব থাকে। আর আমরা তো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, নগণ্য কয়েকটা মানুষ যাদের কাছে জাস্ট ইন্টারনেট আছে, তো আমাদের ফেস তো অনেকেই চিনে। তো দেখা যায় যে আমাদের অনেক অ্যাফিলিয়েশন হলো, ধরেন ব্র্যান্ডের সাথে কাজ করতে 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 কেউ কারো ভাতিজার চাচা হলো এই রাজনীতিকে জড়িত, তো দেখা যায় যে সামহাউ দে নো অ্যাবাউট আস, কেমনে যিনি কন্ট্যাক্ট ইনফরমেশন পেয়ে যায়। অ্যান্ড থ্রেট তো ডিরেক্টলি দিবে না, বিকজ আমাদের একটা পজিশন আছে। তো দেখা যায় যে খুব খুব সুন্দর করে এমন কিছু একটা কথা বলে যেটা খটকা লাগে, সে কি আমাকে থ্রেট দিল, সে কি আমাকে ওয়ার্নিং দিল, সে কি আমাকে কিছু বোঝাতে চাচ্ছে। তো এরকম অনেক কলস আসছে, এরকম কলস ডানাও পাইছে, কারিনাও পাইছে, বিকজ আই এম ক্লোজ টু দেম। অবভিয়াসলি পাইছি, একটু ভয় লাগছে, আমি মিথ্যা কথা বলবো না। ওইটার জন্য আমার ফ্যামিলি থেকেও প্রেশার আসছে, বলছে যে আমি তো একাই একজন মেল ফিগার ইন মাই ফ্যামিলি, মাই মম ইজ এ সিঙ্গল মাদার। তো ইনিশিয়ালি আমার আম্মু বলছে যে দেখ
আমার কি হবে তোর কি হবে তুই প্রবলি চিন্তা করিস না, বা তোর তো ছোটো দুইটা বোন আছে, আমার বোন দুটা অনেক ছোট, তো ওদের তো এখনো বিয়ে শাদী হয় নাই, এইগুলো হয় নাই, তো ওদেরকে তুই এরকম সিকিউরিটির মধ্যে মানে একটা সিকিউরিটি ব্যাপার তো থাকে। তো ওই ভয়ের জন্য আমি করছি কি যে আমি আম্মুকে বলার ট্রাই করছি যে আম্মু দেখো আমি তো সাপোর্ট তো করে গেছি, বাট মানুষজন এক্সপেক্ট করতেছে আমি গভর্নমেন্টের নাম নিয়ে ইনসাল্ট করব। তো সাপোর্ট কিন্তু অনেক রকমের হতে পারে, সমর্থন একটা, উস্কানি একটা। এক্স্যাক্টলি, সুন্দর করে একটা কথা বললেন। মানুষজন চাচ্ছিল আমি উস্কানিমূলক কোনো কথা বলি। এখন আমার কথা হলো কি যে তুমি আমার থেকে কি সাপোর্ট চাও নাকি উস্কানিমূলক বক্তব্য চাও? আমাদের পজিশন থেকে তো আমাদের তো সভ্যভাবে তো জিনিসটা সাপোর্ট করতে হবে, সভ্যভাবেই সবকিছু যাচ্ছে। এক্স্যাক্টলি, স্টুডেন্টরা কিন্তু কেউ কিন্তু গালিগালাজ করে কিন্তু কোনো কিছু করে নাই। তো তুমি মানুষজন ওই জিনিসটা ঘোলায় ফেলছে আমার কাছে মনে হয়, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। আমি সাপোর্ট করে যাচ্ছি। আমি যখন ঢাকা ইউনিভার্সিটির উপরে যখন এই হামলাটা হলো এটা নিয়েও কথা বলছি, কিন্তু মানুষজন চাচ্ছিল যে আমি কেন ডিরেক্টলি নাম নিয়ে যেন উস্কানিমূলক কথাবার্তা বলি নাই। তো ওইটা তো আমরা বুঝিনি, তো শিক্ষিত মানুষ আমরা তো ওভাবে কথা বলতে পারি না। সো এইটাই একটা কনফিউশন হয়েছে। সো আপনি যখন থেকে নামলেন তখন কিন্তু পুলিশ একদম ক্রসফায়ার করতেছিল, সব মানে আইনটা আমাদের বাসার নিচেই হয়েছে, অনেক আহত মানুষ দেখছি আমরা। ওইটাই জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, যখন আপনি ছাত্রদের সাথে বাইরে ছিলেন তখন পুলিশদের এভাবে গুলি করতে দেখছিলেন কিনা, আর হচ্ছে গ্রেনেড আর টিয়ার শেল এরকম কিছু ফেস করতে হয়েছিল কিনা? গুড কোয়েশ্চেন। সবার আগে ফেস করছে আমার বোন, হ্যাঁ আমার ছোট বোনটা। ও স্কুল থেকে, স্কুল বলতেছি, ও তো ইউনিভার্সিটিতে পড়ে আইবিতে, তো ওর ফ্রেন্ডদেরকে মিলে ওরা সবাই হলো এই যে আজমপুরে গিয়েছে। উত্তরা আজমপুর কিন্তু অনেক ডেঞ্জারাস একটা প্লেস, এখানে কিন্তু বেশি গোলাগুলি হয়েছে আমাদের উত্তরাতে। ও গিয়েছে, তো ওদের গ্রুপের উপর হামলা। এর পরের দিন যখন আমি প্রোটেস্টে যাই, ওই দিন কিন্তু আমি প্রোটেস্টে গিয়েছি ধানমন্ডিটাতে, রবীন্দ্র সরণিটাতে, শহীদ মিনারের রবীন্দ্র সরণি। ও আগে এটা হয়েছে, তা আমি কখনো চিন্তা করিনি যে আমার সাথে হবে। যেটা আমার সাথে হয়েছে হলো লং মার্চের দিনে। আচ্ছা, আমাদের দুইজনের উপরে ওপেন ফায়ার হয়েছে। আমি হলাম একটা হসপিটালে পানি খেতে ঢুকছি, তখন হসপিটালের মেইন গেটটা ইজ লকড, জাস্ট আউটার গেট ইজ আনলকড। ওখান থেকে ঢুকে আমি একজনের থেকে পানি চাইছি, পানি খাবো, আর আমার তখন মানে ডিহাইড্রেশনে এত দূর হাঁটছি, মানে উইক হয়ে গেছি। এর মধ্যে দিয়ে আমি তো ও মনে করছে যে দিস ইজ পুলিশ, বাট আমার কাছে মনে হচ্ছিল দিস ওয়াজ আর্মি। আই ডোন্ট নো কে ছিল। ওপেন ফায়ার করতেছে, এখন ফায়ারটা কি আকাশে করতেছে নাকি মানুষের দিকে করতেছে, উই ডিডন্ট সি দ্যাট। তো গেটটা খুলে একটা সিকিউরিটি গার্ড, থ্যাংক গড, সে আমাদেরকে টেনে পরে ঢুকাই দিছে হসপিটালে। পরে ওই হসপিটালে আমরা প্রায় আধা ঘন্টা লকড ছিলাম। আমি একটা ভিডিও বানিয়েছিলাম আমার সেলফোনে। আমি একটা মানে আমি মনে করেছিলাম যে প্রবাবলি কিছু একটা হতে পারে, যেরকম নিউজ আসছে যে হসপিটালে যেও কিন্তু অনেক মানুষকে এভাবে গুলি করা হয়েছিল। তো আমার কাছে মাথা ওই জিনিসটাই প্লে হচ্ছিল যে হসপিটালে কিন্তু উই আর নট এন্টায়ারলি সেফ। তো আমি একটা ভিডিও করেছিলাম, আমার এখনও আছে, আমি আপনাকে দেখাবো না ইন্টারভিউ পরে। আমি বলেছিলাম যে আমরা এখানে আটক আছি, আই ডোন্ট নো আমার কী হবে, বাট ইফ এনিথিং হ্যাপেন্স প্লিজ মানে প্রে ফর মাই সোল অ্যান্ড অল দ্যাট। এখন সবারই একটা কথা যে আমাদের সুন্দরভাবে দেশটাকে গড়তে হবে, ছাত্ররাই সেখানে প্রধান ভূমিকা পালন করছে। এবং আমরা এখন তো রাস্তায় হচ্ছে পুলিশ নেই, পুলিশের দায়িত্ব পালন করছে সাধারণ ছাত্ররা, মানে ট্রাফিক সিগন্যালে ওরা দাঁড়িয়ে গাড়িটা ঠিক করে দিচ্ছে। এই জিনিসটা কিভাবে দেখছেন? ছাত্ররা তো ইনিশিয়েটিভটা নিল, ছাত্ররা দেখলাম যে কারোর জন্য ওয়েটও করে নাই, সবার মানে তারা নিজেরাই মানে গ্রুপ গঠন করে রাস্তায় নেমে গেছে। সো আপনি একটা দেখেন একটা ছাত্র সমাজ কেমন, তাদের কোনো পাওয়ার আছে? জনগণের পাওয়ার ছাড়া তাদের শিক্ষা আছে, তাদের কোনো ওয়েপেন নাই। তারা লেস দেন এ উইক বিগত প্রাইম মিনিস্টারকেও দেখাই দিল, আমাদের জনগণকেও দেখাই দিল যে আমাদের কিচ্ছু লাগবে না, শিক্ষা বিবেক সবাইকে কিন্তু ইনফ্লুয়েন্স করে ফেলছে। আপনি জিনিসটা চিন্তা করেন, এক সপ্তাহে কান্ট্রি যে পর্যায়ে চলে গেছে, এটা আমাদের 15 বছর আমরা যেতে পারি নাই। এখন কিন্তু ছাত্ররা কিন্তু ওই যে রাস্তা ছেড়ে দিয়ে ইমার্জেন্সি লেন করছে, তারপর কিন্তু হচ্ছে না, ট্রাফিক জ্যাম হচ্ছে না। আপনি একটু চিন্তা করেন যে যারা দায়িত্বে ছিলেন তারা কতটুকু অলস ছিল। করাপশন তো দূরের কথা, এগুলো দেখলে একদম রাগ উঠে যে এই স্টুডেন্টরা 3 দিনে করে যেটা দেখাচ্ছে, তুমি 15 বছর করে দেখাতে পারলা না। এটা কি ইজ দিস আ জোক? এটাই।